আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি মারুফা। আজকে ডিগ্রির খুবই গুরুত্বপূর্ণ একটি রুল নিয়ে আলোচনা করব, যেটা বিসিএস নিবন্ধন প্রাইমারি থেকে শুরু করে সকল জবে বারবার আসতে দেখা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এই যে সুপারিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, পোস্টেরিয়র আরও দু একটা আছে। এগুলো মূলত অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ ফর্মগুলো কম্পারেটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা যারা ডিগ্রি সম্পর্কে আমাদের যাদের মোটামুটি ধারণা আছে, আমরা জানি ডিগ্রি সাধারণত তিন ধরনের: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আমরা জানি যখন দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন কিন্তু ডিগ্রির কম্পারেটিভ ফর্মটা ব্যবহার হয়। আমরা সাধারণত জানি কম্পারেটিভ ফর্ম আর যোগ করে তৈরি করা হয়। এখানে আরও কিছু কথা আছে, যেহেতু ছোট্ট একটা ভিডিও এজন্য আমি অত কথা এখন বলছি না। নেক্সট টাইমে ডিগ্রির উপরে গুরুত্বপূর্ণ একটা বড় একটা ভিডিও তৈরি করা হবে A to Z, যেখানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কম্পারেটিভ ফর্মে যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তখন আমরা কিন্তু কি করি, কম্পারেটিভ ফর্মের পরে একটা দেন নিয়ে আসি। আর এই দেনটা তুলনা অর্থে সে, মানে সে, তোমার সে, সে এরকম অর্থে ব্যবহৃত হয়। শুধুমাত্র এই যে অ্যাডজেক্টিভগুলো আপনারা দেখছেন, সুপারিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, পোস্টেরিয়র, এই অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভ হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে, কিন্তু এদের সাথে কিন্তু এরা দেন নিবে না। এই দেন কিন্তু নেবে না, ঠিক আছে? এখানে কিন্তু দেন হবে না, এরা দেনটা নেবে না। যেমন টলার দেন, হি ইজ টলার দেন মি, তখন কিন্তু দেন হতো, কারণ এই কয়টার মধ্যে কিন্তু তারা পড়ছে না। কিন্তু এই অ্যাডজেক্টিভগুলোর পরে এরা সবসময় টু নেবে, এই টু কিন্তু এই দেনের কাজ করবে। যেমন দেখুন, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। হি ইজ সিনিয়র, এখানে কি হবে, মি ইন এজ, সে বয়সে আমার চেয়ে বড়। কি হবে এখানে, দেন হবে নাকি টু হবে? এই যে অবশ্যই আমি বলছি এই অ্যাডজেক্টিভগুলো এদের পরে দেন হবে না, হবে টু। এখন আর একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমি বললাম ইউ আর জুনিয়র ড্যাশ মি, কি হবে এখানে? আপনারা অ্যান্সার করুন, টু হবে নাকি দেন হবে? অবশ্যই দেন হবে না, কারণ এখানে টু হবে, কারণ আমরা একটু আগেই পড়ে আসছি সুপারিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, পোস্টেরিয়র, এদের পরে সবসময় এরা টু নেয়। ওকে, আরেকটা এক্সাম্পল, এটা আপনাদের জন্য। হি ইজ সুপারিয়র ড্যাশ মি ইন র্যাঙ্ক, মানে সে, মানে পদমর্যাদায় আমার চেয়ে বড়। সুপারিয়রটা পদমর্যাদায় বড় অর্থে ব্যবহৃত হয়, আর সিনিয়রটা বয়সে বড় অর্থে ব্যবহৃত হয়। এখন এখানে কি হবে, দেন হবে নাকি টু হবে? অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি আপনি লিখে পাঠাবেন, আমি অবশ্যই চেক করব ইনশাআল্লাহ। ওকে, এটা ছিল মূলত আজকের ভিডিও, যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক পরীক্ষায় বারবার এসে থাকে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।